আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। ভাই এইটাই হলো মহিলা মানুষ, যার কোনো দিক ঠিক নাই, বয়ফ্রেন্ডের কোনো অভাব নাই, যার কাছেই টাকা আছে তার কাছেই তার দেহটাকে বিলিয়ে দিচ্ছে। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না। কিন্তু ভাই এরকম কিন্তু সব মেয়েরা না, কিছু কিছু মেয়েরা, কারণ দেখেন কোনো ভালো ফ্যামিলির মেয়ের দ্বারা কিন্তু এইসব কাজ কোনো রকম সম্ভব না। টোটাল 50-40-40-এর মতো করব, বাকি 10 রেখে দিব। এদের মধ্যে কিছু মেয়ে আছে শপিং করার জন্য বেহালাল পথে গিয়ে টাকা ইনকাম করছে। সেই টাকাগুলো ভাই কিভাবে ইনকাম করছে? টিকটকে গিয়ে মুজরা করছে, তা না হলে নিজের শরীর বিক্রি করছে। আবার কিছু কিছু মেয়ে তো কক্সবাজারে গিয়ে ট্যুর দিচ্ছে, আবার সেইখান থেকে আইফোন নিয়ে আসছে। বয়ফ্রেন্ডের জন্য কিছু কিনবেন কিনা? আর ভাই এইসব হলুদ সাংবাদিকদেরকে কি বলবো, মনে হয় সকালে সেহেরি খাওয়ার পর ঘুমায়ও না, ডাইরেক্ট মাইক আর ক্যামেরাটা হাতে করে চলে যায় শপিং মলের সামনে, গিয়ে দুই একজন মেয়েকে ধরে ভিডিও বানায়। ভিডিও বানাতে পারলেই তো ডলার ইনকাম হচ্ছে। বয়ফ্রেন্ড দেয় নাই, কিন্তু বয়ফ্রেন্ডের মা দিয়েছে। এতে চিন্তা ভাবনাই যে শুধু ভিডিও বানানো, কিন্তু কে যে কি রকম টাকা ইনকাম করছে সেইটা তো বুঝতে পারছে না। একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে। আজকে এইসব মেয়েদের শপিং করার কথাবার্তা শুনে মনে হচ্ছে মেয়ে না হয়ে জীবন যাতে অনেকটাই পিছিয়ে গিয়েছি। কারণ ভাই দেখেন, এই মেয়ে বয়ফ্রেন্ডের টাকায় শপিং করছে, আবার বুকে হাত রেখে কত গর্বের সাথে বলছে, সরি বুকে হাত রেখে না, মনে আত্মবিশ্বাস রেখে বলছে সে তার বয়ফ্রেন্ডের টাকায় শপিং করছে। শপিং না, আমি কিছু চাইনি, বয়ফ্রেন্ড 50,000 টাকা দিছে। আর ভাই এইসব মেয়েদের নাকি একটা বয়ফ্রেন্ড না, প্রতি সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করা লাগে। আর যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ, তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। আর ভাই আমাদের বড় ভাইদেরকে দেখেন, তারা একটা গার্লফ্রেন্ড পটাতে পারছে না বা বিয়ে করতে পারছে না, তাদের চিন্তা হওয়ার কারণ তাদের পরে তো আমাদের সিরিয়াল, কিন্তু তাদের সিরিয়াল তো এখনো কাটাই হচ্ছে না। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে। পার ডে আইফোন মানে বুঝতে পারছে না আপা, প্রতিদিন একটা করে আইফোন। কিন্তু আমার ছোট্ট মনে বড় একটা প্রশ্ন, যে আপনি এতগুলো আইফোন দিয়ে কি করবেন? আর ওই আইফোন গুলো কমিয়ে নিবেন না, মানে কিভাবে নিবেন? এখন দেখি, আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ, এই কথাটা যে বলছে না আপা, আমি তাকেই বলতে চাই যে ভাই তুই কি শুকনা মুখনা খেয়ে বলছিস নাকি? আর এই কথাটাই যদি আপনি নিজে বলেন তাহলে আমি বলবো আপনার শুকনা খাওয়া একটু বেশি হয়ে গিয়েছে, ওভারডোজ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ফুচকার দোকানে গিয়ে ফুচকা না খেয়ে টক খান, তা না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আপা। সত্যি কথা বলছি, একদম 100% সত্যি কথা বলছি। আজকে 50 নিয়ে আসছি, তো কালকেও 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি বাপু, এইসব আপুরা এত টাকা করে শপিং করতে নিয়ে আসে, কিন্তু সেটা বাপের টাকা না। কিন্তু আপনারা কি বুঝতে পারছেন এইসব টাকা তারা কোথায় পাইছে? এইসব টাকা তারা ইনকাম করছে কক্সে গিয়ে মাথার ঘাম খাটে ফেলে ইনকাম করে, তারপরে তারা এখানে শপিং করতে এসেছে। যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ, তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। তাইলে ভাই একটু বুঝতে পারছেন যে এরা কতটা পরিশ্রম করে এইখানে শপিং করতে এসেছে, কতটা কষ্ট করে, কতটা স্ট্রাগল করে এখানে শপিং করতে এসেছে। আর এরাই যদি সাংবাদিকের ক্যামেরার সামনে গিয়ে ভাষণ না দেয় তাইলে কি এদের হবে? এরা তো ভাইরাল হতে হবে, এদের তো কাস্টমার গুছাতে হবে, না মানে কাস্টমার গুছাতে হবে। कैसा लगा मेरा मजाक? কেন থাকেন আমি জানি না, ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে? আর হ্যাঁ, আপনি ভাবতে পারেন যে এই আপুকে নিয়ে আমি আজে বাজে কথা বলছি, কক্সে যাওয়ার কথা বলছি। ভাই এটা কিন্তু আমার কথা না, এই আপুরই কথা। এই আপু কিন্তু মাঝে মধ্যেই যায় তার বয়ফ্রেন্ডের সাথে। বিশ্বাস না হলে এই আপুর মুখ থেকে শুনে নিন। আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ড আজকে একটা গার্লফ্রেন্ড নাই বলে ঈদের সালামি চাইতে পারি না, আর এদের বয়ফ্রেন্ড নাকি এদেরকে শপিং করে দিচ্ছে। মানে ভাই দেশটা কোন পর্যায়ে চলে গিয়েছে? বাংলাদেশে জন্ম না নিলে এইসব বিনোদন আমরা হয়তো মিস করতাম। বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, মানে বাংলাদেশের ছেলেদের এত টাকাই হয়ে গিয়েছে যে নিজের বোনকে একটা কিছু কিনে না দিয়ে তার গার্লফ্রেন্ডকে কিনে দিচ্ছে। তাইলে বুঝতেই পারছেন কত টাকা হয়ে গিয়েছে। ছেলেরা বাসায় গিয়ে মা বাবার কাছ থেকে শপিং করার টাকা নিয়ে আসে, সেই টাকা দিয়ে আবার গার্লফ্রেন্ডকে শপিং করে দিচ্ছে। সেই গার্লফ্রেন্ডে আবার সাংবাদিকের ক্যামেরার সামনে এসে বলছে যে তার নাকি সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করা লাগে। যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ, তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। তাইলে ভাই তোরা তো বুঝতেই পারছিস, তোর বাপের কাছ থেকে তুই যে কয় টাকা নিয়ে আসিস না, সেই টাকাগুলো তোর বিতার, তুই তো সেকা খেয়ে বেকা হয়ে গেলি। এদের তো বোন কাজ একটাই, যে প্রতি সপ্তাহে একটা করে নতুন মাল পটাবে আর তাদেরকে বাড়বে, বেটে তাদের চাহিদাগুলো পূরণ করবে। জাস্ট এক সপ্তাহ। হয়তো ভাই একটু দেহ দিতে হবে, কিন্তু কত টাকা যে তোর কাছ থেকে বাড়তে পারবে সেটা ভাই তুই বুঝতেও পারবি না। এটাই হলো বাঙালি কিছু মেয়েদের কামাল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর হ্যাঁ,
কিউএনএ ভিডিও আসতে যাচ্ছে আগামী ভিডিওতে, তো সবাই রেডি থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।